ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি এখন যাচ্ছি বাজার করার জন্য। এখানে অনেক ছোটোখাটো মার্কেট আছে, একটা ঘর আছে, ঘরের ভিতরে মার্কেট। আজকে আমি আপনাদেরকে দেখাবো এসব মার্কেটে দোকানগুলা কীরকম বেচা কিনা চলে। চলুন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিম, দেখুন কত রকমের ডিম। এটা ডিম এবং অন্যান্য জিনিসের দোকান এখান দিয়ে আছে। এগুলো হচ্ছে টমেটো। ওকে, এগুলো কিন্তু হারাম মাংস, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক রকমের সুইটস রয়েছে এখানে। দোকানগুলো আসলে অনেক সুন্দর। এখানে আবার বেচা বিক্রি অনেক বেশি। অনেক রকমের বাদাম, রেট লেখা আছে। আপনার যেটা দরকার বলবেন, ওনারা মেপে দিবে। জৈতুন, জৈতুন দেখতে পাচ্ছেন, অনেক রকমের জৈতুন। বাজারটা কিন্তু মোটামুটি বড় আছে। আমরা অনেক সময় এখান থেকে মাছ কিনি। দেখতে পাচ্ছেন মাছ, ফ্রেশ মাছ একদম। সব কিন্তু ফ্রেশ, একদম ফ্রেশ মাছ দেখা হয় এখানে। এগুলো কিন্তু জ্যান্ত মাছ। আপনি চাইলে এখান থেকে ওদেরকে বললে, আর সব মাছের গায়ে রেট লেখা আছে। অনেক রকমের মাছ আছে এখানে। আপনার যেটা দরকার আপনি কেনার পরে বললে ওনারা কেটে দিবে। দেখুন চিংড়ি মাছ, অনেক রকমের মাছ আছে। এখানে বেশিরভাগ সমুদ্রের মাছ পাওয়া যায়। সবজি বাজার। আনারস দেখতে পাচ্ছেন, ছোট ছোট টমেটো। মোটামুটি সব রকমের জিনিস পাওয়া যায় এখানে। সিম দেখতে পাচ্ছেন। কাঁচা মরিচ,
বাজারটা কিন্তু আসলে অনেক বড়, আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালে আরও অনেক সময় লাগবে, কিন্তু আমরা এখন চলে যাব এখান থেকে না, অন্য জায়গা থেকে, পাকিস্তানি দোকান থেকে গরুর মাংস কেনার জন্য। কারণ এখানে গরুর মাংস হালাল হয় কি না ওইটা আসলে আমরা শিওর বলতে পারি না, ওই জন্য আমরা এখান থেকে গরুর মাংস কিনবো না। আমরা চলে যাব পাকিস্তানি আওয়ামী দোকানে, ওইখান থেকে কিনবো, কারণ ওইখানে হালাল গরুর মাংস পাওয়া যায়। আপনারা আমার পাশে থাকুন, উপভোগ করুন আজকের ভিডিওটা। আমরা এখন বের হয়ে যাচ্ছি। আমরা এখন চলে আসলাম বাংলাদেশি অধ্যুষিত এলাকা বার্সেলোনার ভিতরে। এই জায়গাটার নাম বলা হয় সেন্টার। কোনো বাংলাদেশি ভাই ব্রাদার যদি আসার পরে কোনো বিপদে পড়েন, থাকার জায়গা পাচ্ছেন না, আপনারা এই সেন্টারে চলে আসবেন। এখানে অনেক বাঙালি পাবেন, আপনাদেরকে মানে যতটুকু পারে সহযোগিতা করবে। আর যারাই আসে সবাই এই সেন্টারে চলে আসে, আপনারা এখানে আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এই জায়গাটার নাম ধরা হয় সেন্টার। এখানে আপনারা হয়তো সকালবেলা কোনো বাংলাদেশিকে দেখতেছেন না, তবে বিকালের দিকে বা সবসময় অন্তত দুই একজন বাংলাদেশি এখানে থাকবেই। আর এখানে অনেক বাঙালির আড্ডা, এখানে ওনারা আড্ডা দেয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবজির দোকান, অনেক রকমের সবজি আছে। এখানে বাঙালি ভাইদেরও সবজির দোকান আছে, যেই কোনো সবজি ফল এসব দোকানে পাওয়া যায়। আমরা এখন চলে আসলাম আওয়ামী গরুর মাংস কেনার জন্য। এখানে এসব দোকানগুলোতে সব হালাল জিনিস পাওয়া যায়, মুরগি, গরুর মাংস বিভিন্ন রেটের আছে। হাড্ডি মাংস আপনার 60 টাকা 95 সেন্ট, 7 ইউরো 95 সেন্ট আর কি, আমি টাকা বললাম। এবং 9 ইউরো পর্যন্ত, প্রায় 10 ইউরো পর্যন্ত গরুর মাংস আছে, খাসি আছে, মুরগি আছে। যে যেটা চায় এখান থেকে, এইসব দোকান থেকে নেয়। আমরাও এসব দোকান থেকে এসে নিয়ে যাই। সামনে দেখতে পাচ্ছেন মুরগির মাংস রেট লেখা আছে, কোনটা কত টাকা। আপনাদেরকে একটু দেখালাম। মেশিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন হাড্ডিগুলোকে একটু ছোট ছোট করে দিচ্ছে, এরপরে হাতে কেটে একদম ছোট করে দিবে সুন্দর করে। আপনার বাসায় নিয়ে কোনো কিছু করতে হবে না, দেখতে পাচ্ছেন ছোট ছোট করে কেটে দিচ্ছে। বাসায় নিয়ে শুধু ধুয়ে রান্না করে ফেলবেন। এখান থেকে ওরা কেটে দেয়, কোনো টাকা পয়সা নেয় না। আপনারা দেখতে পাচ্ছেন শান্তভাবে গরুর মাংস নিয়ে বাইরে হচ্ছে জন্য গরুর মাংস নিয়ে নিলাম। আপনারা তো দেখলেন ভিডিওটা কেমন লাগে সবাই কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসব। সবাই পাশে থাকবেন, দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো প্লেসে। আসসালামু আলাইকুম।